আপনি কি জানেন আপু, শুক্রবারের দিন মহিলাদের জোহরের নামাজ পড়তে হয় নাকি জুমার নামাজ পড়তে হয়? আসুন জেনে নিই আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার বা জুমাবার আমাদের জন্য এক বিশেষ আনন্দের দিন, তাই না? এই দিনে পুরুষরা দল বেঁধে মসজিদে যান, খুতবা শোনেন, কিন্তু ঘরের ভেতর আমরা যারা আছি, মা বোন, গৃহিণী বা ছাত্রীরা, আমাদের মনে প্রায়ই একটা প্রশ্ন উকি দেয়, আজকে তো শুক্রবার, আমি কি জোহরের নামাজ পড়বো নাকি জুমার নামাজ পড়বো? আবার অনেকে ভাবেন আমি তো জুমার নিয়তে ৪ রাকাত পড়বো। আজকের এই ভিডিওতে আমরা হানাফি মাযহাবের আলোকে জানবো শুক্রবারে মহিলাদের জুমার নামাজের সঠিক নিয়ম কি, কখন পড়বেন এবং কিভাবে পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল করবেন ইনশাআল্লাহ। প্রথমেই একটি বিষয় আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। ইসলাম নারীদের উপর দয়া করেছে, তাদের উপর বোঝা চাপিয়ে দেয়নি। জুমার নামাজ বা জুমার জামাত এটি প্রাপ্তবয়স্ক, সুস্থ এবং মুকিম বা নিজ এলাকায় অবস্থানকারী পুরুষদের উপর ফরজে আইন বা অবশ্যই পালনীয়। কিন্তু হানাফি মাযহাব এবং জুমহুর আলেমদের মতে মহিলাদের উপর জুমার নামাজ ফরজ নয়। এর মানে হলো জুমার দিন পুরুষরা যখন মসজিদে জুমার নামাজ আদায়ে ব্যস্ত থাকেন, তখন নারীদের উপর হুকুম হলো তারা তাদের স্বাভাবিক জোহরের নামাজ আদায় করবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপা, কেন আমাদের উপর ফরজ করা হলো না? দেখুন, ইসলাম নারীর নিরাপত্তা এবং সাংসারিক দায়িত্বের কথা বিবেচনা করে তাদের জামাতে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে। এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ছাড় বা রুকসা। তবে হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা বা নিয়ম আছে। যদি কোনো মহিলা বিশেষ কোনো প্রয়োজনে বা সুযোগ থাকায় মসজিদে গিয়ে ইমামের পেছনে জুমার জামাতে শরিক হন, তবে তার ওই নামাজ আদায় হয়ে যাবে। তাকে আর আলাদা করে জোহর পড়তে হবে না। কিন্তু স্বাভাবিক অবস্থায় আমাদের জন্য নিয়ম হলো ঘরে জোহর পড়া। চলুন এবার হাতে কলমে শিখে নিই শুক্রবারে আপনারা যারা ঘরে আছেন তারা কিভাবে নামাজ আদায় করবেন। অনেকে ভুল করে জুমার দিনে ঘরে একাকী জুমার নিয়ত করেন বা জুমার নামাজ পড়ার চেষ্টা করেন। মনে রাখবেন, জুমা একাকী পড়া যায় না। জুম্মার নামাজ পড়ার জন্য জামাত শর্ত। এই ঘরে একা জুমার নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আপনাকে যা করতে হবে, এক সাধারণ দিনের মতোই অজু করে পবিত্র হবেন। ২. জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর জায়নামাজে দাঁড়াবেন। ৩. নিয়ত করবেন জোহরের নামাজের, যেমন আমি আল্লাহর ওয়াস্তে আজকে জোহরের ৪ রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি। ৪. আপনি সাধারণ দিনের জোহরের মতোই ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ এবং ২ রাকাত সুন্নত আদায় করবেন। শেষে নফলও পড়তে পারেন। অর্থাৎ শুক্রবারে আপনার নামাজের পদ্ধতিতে বা রাকাতে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন শুধু দিনের মর্যাদায়, নামাজের নিয়মে নয়। এখানে একটা কমন ভুল ধারণা বা কনফিউশন আছে। অনেক বোন মনে করেন যে মসজিদে জুমার খুতবা শেষ না হওয়া পর্যন্ত বা পুরুষদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা নামাজ শুরু করতে পারবো না। প্রিয় বোনেরা, হানাফি মাযহাবের বিশুদ্ধ অভিমত অনুযায়ী জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেলেই মহিলারা ঘরে নামাজ পড়ে নিতে পারবেন। মসজিদে জামাত শেষ হওয়ার জন্য অপেক্ষা করা মহিলাদের জন্য জরুরি নয়। তবে হ্যাঁ, উত্তম হলো ওয়াক্ত শুরু হওয়ার কিছুক্ষণ পর ধীর স্থিরভাবে নামাজ পড়া। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন, সন্তান সামলাতে হয়, তাহলে আজান বা ওয়াক্ত হওয়ার পরপরই আপনি জোহরের নামাজ পড়ে নিতে পারেন। এতে কোনো গুনাহ নেই, নামাজ পুরোপুরি সহিহ হবে। এখন কথা বলি সেই বোনদের নিয়ে যারা হয়তো দেশের বাইরে আছেন অথবা এমন কোনো এলাকায় থাকেন যেখানে মসজিদে মহিলাদের জন্য আলাদা এবং পর্দা ঘেরা ব্যবস্থা আছে। আপনারা যদি সেখানে জুমার জামাতে শরিক হতে চান, তবে নিয়মটা কি? যদি আপনি মসজিদে যান এবং ইমামের পেছনে ইক্তেদা করেন, ১. ইমাম সাহেবের সাথে ২ রাকাত জুমার ফরজ নামাজ পড়বেন। ২. এই ২ রাকাত পড়লেই আপনার জোহরের দায়িত্ব আদায় হয়ে যাবে। নতুন করে আর ৪ রাকাত জোহর পড়তে হবে না। তবে মসজিদে গেলে অবশ্যই খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না, এমনকি তাসবিহ পাঠ করা যাবে না। চুপচাপ বসে থাকাটাই তখন ইবাদত। সতর্কতা, হানাফি মাযহাবে ফিতনার আশঙ্কায় সাধারণ অবস্থায় মহিলাদের মসজিদে গমনের চেয়ে ঘরে নামাজ পড়াকে উত্তম বলা হয়েছে। তবে হজ, ওমরা বা বিশেষ ব্যবস্থায় যদি কেউ পড়েন তা আদায় হয়ে যাবে। সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে যা আমাদের শুধরে নেওয়া দরকার। ১. ভুল ধারণা, মহিলারা জুম্মার দিনে জোহরের বদলে জুমার নিয়তে ২ রাকাত নামাজ পড়বে। সঠিক না, মহিলারা ঘরে জোহরের ৪ রাকাত ফরজই পড়বে। ২. ভুল ধারণা, জুমার দিনে মহিলাদের সূরা কাহফ পড়ার জন্য জোহরের নামাজ তাড়াতাড়ি পড়া যাবে না।
সঠিক। সূরা কাহাফ পড়া অনেক সওয়াবের, কিন্তু এর জন্য নামাজ দেরিতে পড়ার কোনো নিয়ম নেই। আপনারা সকাল থেকে মাগরিবের আগ পর্যন্ত যেকোনো সময় সূরা কাহাফ তিলাওয়াত করতে পারেন। আমার প্রিয় কর্মজীবী বোনেরা, যারা ভার্সিটিতে পড়েন, আপনাদের হয়তো মনে হতে পারে, ইস, ছেলেরা কত সওয়াব পাচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি। না বোন, আপনি আল্লাহ ও তার রসুলের হুকুম মেনে ঘরে জোহরের নামাজ পড়লেই এতেই আপনি পূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত এবং আনুগত্যই আপনার পরিশেষে বলবে, ইসলাম আমাদের জীবনকে কঠিন করতে আসেনি। এতেই আপনি পূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আপনার নিয়ত এবং আনুগত্য এখানে আসল। পরিশেষে বলবো, ইসলাম আমাদের জীবনকে কঠিন করতে আসেনি, সহজ করতে এসেছে। শুক্রবারের বরকত পেতে হলে ১. বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। ২. সূরা কাহাফ তেলাওয়াত করুন এবং সময় মতো সুন্দরভাবে জোহরের নামাজ আদায় করুন। আল্লাহ আমাদের সবাইকে কঠিন দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনাদের যদি কোনো বিশিষ্ট প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন। দিনই কথা প্রচার করাও আল্লাহর ইবাদত। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনাই করে আল্লাহ আপনাদের সবার গুনাহগুলো মাফ করে দিন এবং আপনাদের দোয়াগুলো কবুল করে নিন এবং জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই দিনই পরিবারের সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।